নবম পরিচ্ছেদ। রামচাঁদ ও শ্যামচাঁদ দুইজন নিরীহ গৃহস্থ লোক মোহাম্মদপুর বাস করে। রামচাঁদের চণ্ডীমণ্ডপে বসিয়া প্রদোষকালে নিভৃত তামাকুর সাহায্যে দুইজন কথোপকথন করিতেছিল। কিয়দংশ পাঠককে শুনিতে হইবে। রামচাঁদ: ভালো ভায়া, বলিতে পারো চিত্তবিশ্রামের আসল ব্যাপারটা কি? শ্যামচাঁদ: কি জানো দাদা, ওসব রাজা রাজরার হয়েই থাকে। আমাদের গৃহস্থ ঘরেই কারই বা ছাড়া তার রাজা রাজরার কথায় কাজ কি? তবে আমাদের মহারাজাকে ভালো বলতে হবে, মাত্রায় বড় কম, মোটে এই একটি। রাম: হ্যাঁ, তা তো বটেই। তবে কি জানো, আমাদের মহারাজা নাকি সেরকম নয়, পরম ধার্মিক। তাই কথাটা জিজ্ঞাসা করি। বলি, এতকাল তো এসব ছিল না। শ্যাম: রাজাও আর সেরকম নাই, লোকে তো বলে। কি জানো, মানুষ চিরকাল একরকম থাকে না। ঐশ্বর্য সম্পদ বাড়িলে মনটাও কিছু এদিক ওদিক হয়। আগে আমাদের রামরাজ্যে বাস করিতাম, ভূষণা দখল হয়ে অবধি কি আর তাই আছে? রাম: তা বটে, তা আমার যেন বোধ হয় না। হয় যে চিত্ত বিশ্রামের কাণ্ডটা হয়ে অবধি যেন বাড়াবাড়ি ঘটেছে। তা মহারাজকে এমন বশ করাও সহজ ব্যাপার নয়। মাগিও তো সামান্য নয়, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসিল। শ্যাম: শুনেছি সেটা নাকি একটা ভৈরবী। কেউ কেউ বলে সেটা ডাকিনী। ডাকিনীরা নানা মায়া জানে, মায়াতে ভৈরবী বেশ ধরে বেড়ায়। আবার কেউ বলে তার একটা জোড়া আছে, সেটা উড়ে উড়ে বেড়ায়, তাকে বড় কেউ দেখিতে পায় না। রাম: তবে তো সর্বনাশ, রাজ্য পড়িল ডাকিনীর হাতে। এ রাজ্যের কি আর মঙ্গল আছে? শ্যাম: গতি তো বোধ হয় না। গতিকে তো বোধ হয় না। রাজা তো আর ধর্মকর্ম দেখেন না। যা করেন তর্কালঙ্কার ঠাকুর, তা তিনি লড়াই ঝগড়ার কি জানেন? এদিকে নাকি নবাবী ফৌজ শীঘ্র আসিবে। রাম: আসে, মৃগয় আছে। শ্যাম: তুমিও যেমন দাদা, পরের কি কাজ, যার কম্ম তার সাজে, অন্য লোকের লাঠি বাজে। এই তো দেখলে গঙ্গারাম দাস কি করলে, আবার কে জানে মৃন্ময় বা কি করবে। সে যদি মুসলমানের সঙ্গে মিশে যায়, তবে আমরা দাঁড়াই কোথা? গোষ্ঠীশুদ্ধ জবাই হব দেখতে পাচ্ছি। রাম: তা তো বটে, তাই একে একে সব সরিতে আরম্ভ করেছে বটে। সেদিন তিলক ঘোষেরা উঠে যশোর গেল, তখন বুঝিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম যে যাও কেন? বলে, এখানে জিনিসপত্র মাগি। এখানে তো আরও কয় ঘর আমাদের পাড়া হইতে উঠিয়া গিয়াছে। শ্যাম: তা দাদা, তোমার কাছে বলছি, প্রকাশ করিও না, আমিও শিগগিরই সরব। রামচাঁদ: বটে তো, আমিই পড়ে জবাই হই কেন? তবে কি জানো, এইসব বাড়ি ঘর দ্বার খরচপত্র করে করা গেছে, এখন ফেলে ছেলে যাওয়া গরিব মানুষের বড় দায়। শ্যাম: তা কি করবে, প্রাণটা আগে না বাড়িঘর আগে? ভালো, রাজ্য বজায় থাকে, আবার আসা যাবে, ঘরদার তো পালাবে না। দশম পরিচ্ছেদ। শ্রী: মহারাজ, তুমি তো সর্বদাই চিত্তবিশ্রামে, রাজ্য করে কে? সীতা: তুমি আমার রাজ্য, তোমাতে যত সুখ, রাজ্যে কি তত সুখ? শ্রী: ছি ছি মহারাজ, এই জন্য কি হিন্দু সাম্রাজ্য স্থাপন করিতে প্রবৃত্ত হইয়াছিলে? আমার কাছে হিন্দু সাম্রাজ্য খাটো হইয়া গেল, ধর্ম গেল, আমি সব হইলাম। এই কি রাজা সীতারাম রায়? সীতা: রাজ্য তো সংস্থাপিত হইয়াছে। শ্রী: টিকিবে কি? সীতা: ভাঙ্গে কার সাধ্য? শ্রী: তুমিই ভাঙ্গিতেছ। রাজ্যের রাজা আর বিধবার ব্রহ্মচর্য সমান, যত্নে রক্ষা না করিলে থাকে না। সীতা: কই, অরক্ষাও তো হইতেছে না। শ্রী: তুমি কি রাজ্য রক্ষা করো? তোমাকে তো আমার কাছেই দেখি। সীতা: আমি রাজকর্ম না করি না,
তা নয়, প্রায় প্রত্যহই রাজপুরীতে গিয়া থাকি। আমি একদণ্ড দেখিলে যা হইবে অন্যের সমস্ত দিনে তত হইবে না। তাছাড়া তর্কালঙ্কার ঠাকুর আছেন, মৃন্ময় আছে, তারা সকল কর্মে পটু। তাহারা থাকিতে কিছু না দেখিলেও চলে। শ্রী, একবার তো তাহারা থাকিতে রাজ্য যাইতেছিল, দৈবাত তুমি সে রাত্রে না পৌঁছালে রাজ্য থাকিত না। আবার কেন কেবল তাহাদের উপর নির্ভর করিতেছ? সীতা, আমি তো আছি, কোথাও যাই নাই। আবার বিপদ পরে রক্ষা করিব। শ্রী, যতক্ষণ এই বিশ্বাস থাকিবে ততক্ষণ তুমি কোনো যত্নই করিবে না। যত্ন ভিন্ন কোনো কাজই সফল হয় না। সীতা, যত্নের ত্রুটি কি দেখিলে? শ্রী, আমি স্ত্রীজাতি, সন্ন্যাসী, আমার রাজকার্য কি বুঝি যে সে কথায় উত্তর দিতে পারি? তবে একটা বিষয়ে মনে বড় শঙ্কা হয়। মুর্শিদাবাদের সংবাদ পাইতেছেন কি? তোরাবখা গেল, ভূষণা গেল, বারোভূইয়া গেল, নবাব কি চুপ করিয়া আছে? সীতা, সে ভাবনা করিও না। মুর্শিদকুলি যতক্ষণ মাল খাজনা ঠিক কিস্তি কিস্তি পাইবে ততক্ষণ কিছু বলিবে না। শ্রী, পাইতেছে কি? সীতা, হ্যাঁ, পাঠাইবার বন্দোবস্ত আছে বটে, তবে এবার দেওয়া যায় নাই, অনেক খরচপত্র হইয়াছে। শ্রী, তবে সে চুপ করিয়া আছে কি? সীতারাম মাথা হেঁট করিয়া কিছুক্ষণ নীরব হইয়া রহিলেন। পরে বলিলেন, সে কি করিবে, কি করিতেছে তাহার কিছু সংবাদ পাই নাই। শ্রী, মহারাজ চিত্তবিশ্রামে থাকো বলিয়া কি সংবাদ লইতে ভুলিয়া গিয়াছ? সীতারাম চিন্তামগ্ন হইয়া বলিলেন, বোধহয় তাই। শ্রী, তোমার মুখ দেখিলে আমি সব ভুলিয়া যাই। শ্রী, তবে আমার এক ভিক্ষা আছে, এ পোড়ার মুখ আবার লুকাইতে হইবে, নহিলে সীতারাম রায়ের নামে কলঙ্ক হইবে, ধর্মরাজ্য ছাড়ে খাড়ে যাইবে। আমার হুকুম দাও, আমি বনে যাই। সীতা, যাহাই হোক, আমি ভাবিয়া দেখিয়াছি, হয় তোমায় ছাড়িতে হইবে, নয় রাজ্য ছাড়িতে হইবে। আমি রাজ্য ছাড়িব, তোমায় ছাড়িব না। শ্রী, তবে তাহাই করুন। রাজ্য কোনো উপযুক্ত লোকের হাতে দিন, তারপর সন্ন্যাস গ্রহণ করিয়া আমার সঙ্গে বনে চলুন। সীতারাম চিন্তামগ্ন হইয়া রহিলেন। রাজার তখন ভোগ লালসা অত্যন্ত প্রবলা। আগে হইলে সীতারাম রাজ্য ত্যাগ করিতে পারিতেন, এখন সে সীতারাম নাই। রাজ্যভোগে সীতারামের চিত্ত সমল হইয়াছে, সীতারাম রাজ্য ত্যাগ করিতে পারিলেন না। একাদশ পরিচ্ছদ। সেই যে সভাতলে রমা মূর্ছিত হইয়া পড়িয়া গিয়াছিল, সখীরা ধরাধরি করিয়া আনিয়া শুইয়াছিল, সেই অবধি রমা আর ওঠে নাই। প্রাণপণ করিয়া আপনার সতী নাম রক্ষা করিয়াছিল, মান রক্ষা হইল, কিন্তু প্রাণ বুঝি গেল। এখন রোগ পুরাতন হইয়াছে, কিন্তু গোড়া থেকে বলি, রাজার রানীর চিকিৎসার অভাব হয় নাই। প্রথম থেকেই কবিরাজ যাতায়াত করিতে লাগিলেন। অনেকগুলো কবিরাজ রাজবাড়িতে চাকরি করে, তত কর্ম নাই। সচরাচর ভৃত্যবর্গকে মশলা খাওয়াইয়া এবং পরিচারিকাদের পোস্টাই দিয়া কলাতিপাত করে। এক্ষণে ছোট রানীকে রোগী পাইয়া মহারাজ মহাশয়েরা হঠাৎ বড় লোক হইয়া বসিলেন। তখন রোগ নির্ণয় লইয়া মহা হুলস্থুল পড়িয়া গেল। মূর্ছা, বায়ু, অম্লপিত্ত, হৃদরোগ ইত্যাদি নানাবিধ রোগের লক্ষণ শুনিতে শুনিয়ে রাজপুরুষেরা জ্বালাতন হইয়া উঠিল। কেউ নিদানের দোহাই দেন, কেউ বাগভটের, কেহ চরক সংহিতার বচন আওড়ান, কেহ সুশ্রুতের টাকা ঝাড়েন। রোগ অনির্ণিত রহিল। কবিরাজ মহাশয়েরা কেবল বচন ঝাড়িয়া নিশ্চিন্ত রহিলেন, এমন নিন্দা আমরা করি না। তাহারা নানা প্রকার ঔষধের ব্যবস্থা করিলেন। কেহ বটিকা, কেহ গুড়া, কেহ ঘৃত, কেহ তৈল। কেহ বলিলেন ওষুধ প্রস্তুত করিতে হইবে, কেহ বলিলেন আমার কাছে যাহা প্রস্তুত আছে তেমন আর হইবে না। যাহা হোক, রাজার বাড়ি রানীর রোগ ঔষধের প্রয়োজন থাক না থাক, নতুন প্রস্তুত হইবে না এমন হইতে পারে না। হইলে 10 জনে 2 টাকা 2 শিকা উপার্জন করিতে পারে। অতএব ঔষধ প্রস্তুতের ধুম পড়িয়া গেল। কোথাও
হামানদিস্তায় মূল পৃষ্ঠ হইতেছে, কোথাও ঢেকিতে ছাল কুটিতেছে, কোথাও হাঁড়িতে কিছু সিদ্ধ হইতেছে, কোথাও খুলিতে তৈলে মূর্ছনা পড়িতেছে। রাজবাড়ির একজন পরিচারিকা একদিন দেখিয়া বলিল, রানী হইয়া রোগ হয় সেও ভালো। যার জন্য ঔষধের এত ধুম, তার সঙ্গে ঔষধের সাক্ষাৎ সম্বন্ধ বড় অল্প। কবিরাজ মহাশয়েরা ঔষধ যোগাইতেন না তা নয়, সে গুণে তাহাদের কিছুমাত্র ত্রুটি ছিল না। তবে রমার দেশে সে যত্ন বৃথা হইল। রমা ঔষধ খাইত না। মুরলার বদলে যমুনা নাম্নী একজন পরিচারিকা রানীর প্রধান দাসী হইয়াছিল। যমুনাকে একটু প্রাচীন দেখিয়া নন্দা তাহাকে এই পদে অভিষিক্ত করিয়াছিল। আমরা যেমন বলিতে পারি না যে যমুনা আপনাকে প্রাচীনা বলিয়া স্বীকার করিত, শুনিয়াছি কোনো ভৃত্য বিশেষের এ বিষয়ে সম্পূর্ণ মতান্তর ছিল। তথাপি স্থূল কথা এই যে যমুনা একটু প্রাচীন চালে চলিত, রমাকে বিলক্ষণ যত্ন করিত, রোগিণীর সেবায় কোনো প্রকার ত্রুটি না হয় তদ্বিষয়ে বিশেষ মনোযোগিনী ছিল। রমার জন্য কবিরাজেরা যে ঔষধ দিয়া যাইত তাহা তাহারই হাতে পড়িত। সেবন করাইবার ভার তাহার ওপর, কিন্তু সেবন করানো তাহার সাধ্যাতীত। রমা কিছুতেই ঔষধ খাইত না। এদিকে রোগের কোনো উপশম নাই, ক্রমেই বৃদ্ধি। রমা আর মাথা তুলিতে পারে না। দেখিয়া শুনিয়া যমুনা স্থির করিল যে সে সকল কথা বড়রানীকে গিয়া জানাইবে। অতএব রমাকে বলিল, আমি বড়রানীর কাছে চলিলাম, ঔষধ তিনি নিজে আসিয়া খাওয়াইবেন। রমা বলিল, বাছা, মৃত্যুকালে আর কেন জ্বালাতন করিস, বরং তোর সঙ্গে একটা বন্দোবস্ত করি। কি বন্দোবস্ত মা? যমুনা জিজ্ঞাসা করিল। রমা, তোমার এই ঔষধগুলো আমারে বেচিবে? আমি এক টাকা দিয়া একটা বড়ি কিনিতে রাজি আছি। যমুনা, সে আবার কি মা? তোমার ঔষধ তোমার আবার কিভাবে বেচিব? রমা, টাকা নিয়া তুমি যদি আমায় বড়ি বেচো তাহলে তোমার আর তাতে কোনো অধিকার থাকবে না। আমি খাই, চাই না খাই, তুমি আর কথা কহিতে পাবে না। যমুনা কিছুক্ষণ ভাবিল, সে বুদ্ধিমতী। মনে মনে বিচার করিল যে এ তো মরিবেই, তবে আমি টাকাগুলো ছাড়ি কেন? প্রকাশ্যে বলিল, না মা, তুমি যদি খাও তো টাকা দিয়াই খাও, আর এমনি নাও না খাও। আর যদি না খাও তো আমার কাছে ঔষধ পড়ে থেকেই কি ফল? অতএব চুক্তি ঠিক হইল। যমুনা টাকা লইয়া ঔষধ রমাকে বেচিল। রমা ঔষধের কতকগুলা পিগদানিতে ফেলিয়া দিল, কতক বালিশের নিচে গুজিল, উঠিতে পারে না যে অন্যত্র রাখিবে। এদিকে ক্রমশ শরীর ধ্বংসের লক্ষণ সকল দেখা দিতে লাগিল। নন্দা প্রত্যহ রমাকে দেখিতে আসে, দুই এক দণ্ড বসিয়া কথাবার্তা কহিয়া যায়। নন্দা দেখিল যে মৃত্যুর ছায়া পড়িয়াছে, যাহার ছায়া সে নিকটেই। নন্দা ভাবিল, হায়, রাজবাড়ির কবিরাজগুলোকেও কি ডাকি নিতে পেয়েছে? নন্দা একেবারে কবিরাজের দলকে ডাকিয়া পাঠাইল। সকলে আসিয়া নন্দা অন্তরালে থাকিয়া তাহাদিগকে উত্তম মধ্যম রকম ভৎসনা করিল। বলিল, যদি রোগ ভালো করিতে না পারো তবে মাসিক লও কেন? একজন প্রাচীন কবিরাজ বলিল, মা, কবিরাজ ঔষধ দিতে পারে, পরমায়ু দিতে পারে না। নন্দা বলিল, তবে আমাদের ঔষধেও কাজ নাই, কবিরাজেও কাজ নাই, তোমরা আপনার দেশে যাও। কবিরাজ মণ্ডলী বড় ক্ষুণ্ণ হইল। প্রাচীন কবিরাজটি বড় বিজ্ঞ। তিনি বলিলেন, মা, আমাদের অদৃষ্ট নিতান্ত মন্দ, তাই এমন ঘটিয়াছে, নহিলে আমি যে ঔষধ দিয়াছি তাহা সাক্ষাৎ ধনন্তরী। আমি এমনও আপনার নিকট স্বীকার করিতেছি যে 3 দিনের মধ্যে আরাম করিব, যদি একটা বিষয়ে আপনি অভয় দেন। নন্দা জিজ্ঞাসা করিল, কি চাই? কবিরাজ বলিল, আমি নিজে বসিয়া থাকিয়া ঔষধ খাওয়াইয়া আসিব। বুড়োর বিশ্বাস, রোগী ঔষধ খায় না। আমার ঔষধ খাইলে কি রোগী মরে? নন্দা স্বীকৃত হইয়া কবিরাজ দিগকে বিদায় দিল। পরে রমার কাছে আসিয়া সব বলিল। রমা হাসিল। বেশি হাসিবার শক্তিও নাই, মুখে স্থানও নাই। মুখ বড় ছোট হইয়া গিয়াছে। নন্দা জিজ্ঞাসা করিল, হাসিলি যে? রমা আবার তেমনি হাসিয়া বলিল, ঔষধ খাব না। নন্দা, ছি দিদি, যদি এত ঔষধ খেলে তো আর 3টা দিন খেতে কি?
রমা, আমি ওষুধ খাই নাই। নন্দা চমকিয়া উঠিল, বলিল, সে কি, মোটে না? রমা, সব বালিশের নিচে আছে। নন্দা বালিশ উল্টাইয়া দেখিল সব আছে বটে। তখন নন্দা বলিল, কেন বহিন, এখন আর আত্মঘাতিনী হইবে কেন? পাপ তো মিটিয়াছে। রমা, তা নয়, ওষুধ খাইব না। রমা, নন্দা, আর কবে খাবি? রমা, তা নয়, ওষুধ খাবো। নন্দা, আর কবে খাবি? রমা, তবে রাজা আমাকে দেখিতে আসিবেন, রাজা আমাকে দেখিতে আসিবেন। ঝরঝর করিয়া রমার চোখ দিয়া জল পড়িতে লাগিল, নন্দারও চোখে জল আসিল। আর এখন সীতারাম রমাকে দেখিতে আসেন না, সীতারাম চিত্তবিশ্রামে থাকেন। নন্দা চোখের জল মুছিয়া বলিল, এবার এলেই তোমাকে দেখিতে আসিবেন। দ্বাদশ পরিচ্ছদ। এবার এলেই তোমাকে দেখিতে আসিবেন, এই কথা বলিয়া নন্দা রমাকে আশ্বাস দিয়া আসিয়াছিল। এই আশ্বাসে রমা কোনো রকম বাঁচিয়াছিল, কিন্তু আর বুঝি বাঁচে না। নন্দা তাহাকে যে আশ্বাস বাক্য দিয়া আসিয়াছে, নন্দাও তাহা জপমালা করিয়াছিল, কিন্তু রাজাকে ধরিতে পারিতেছিল না। যদি কখনো ধরে, তবে আজ না কাল করিয়া রাজা প্রস্থান করেন। নন্দা মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিল যে কিছুতেই সে সীতারামের ওপর রাগ করিবে না। ভাবিল, রাজাকে তো ডাকিনিতে পেয়েছে সত্য, কিন্তু তাই বলে আমায় যেন ভূতে না পায়। আমার ঘাড়ে রাগ ভূত চাপিলে এ সংসার এখন আর রাখিবে কে? তাই নন্দা সীতারামের উপর রাগ করিল না, আপনার অনুষ্ঠেয় কর্ম প্রাণপণ করিয়া করিতে লাগিল। কিন্তু ডাকিনীটার ওপর রাগ বড় বেশি। ডাকিনী যে স্ত্রী তাহা নন্দা জানিত না, সীতারাম ভিন্ন কেহই জানিত না। নন্দা অনেকবার সন্ধান জানিবার জন্য লোক পাঠাইয়াছিল, কিন্তু সীতারামের আজ্ঞা ভিন্ন চিত্তবিশ্রামে মক্ষিকা প্রবেশ করিতে পারিত না, সুতরাং কিছু হইল না। তবে জনপ্রবাদ এই যে ডাকিনীটা দিবসে পরম সুন্দরী মানবী মূর্তি ধারণ করিয়া গৃহধর্ম করে, রাত্রিতে শৃগালী রূপ ধারণ করিয়া শ্মশানে শ্মশানে বিচরণপূর্বক নরমাংস ভক্ষণ করে। অতিশয় ভীতা হইয়া নন্দা চন্দ্রচূড় ঠাকুরকে সবিশেষ নিবেদন করিল। চন্দ্রচূড় উত্তম তন্ত্রবিদ ব্রাহ্মণ সংগ্রহ করিয়া রাজার উদ্ধারার্থ তান্ত্রিক যজ্ঞ সকল সম্পাদন করাইলেন, কিন্তু কিছুতেই ডাকিনীর ধ্বংস হইল না। পরিশেষে একজন সুদক্ষ তান্ত্রিক বলিলেন, মনুষ্য হইতে ইহার কিছু উপায় হইবে না। ইনি সামান্যা নহেন, ইনি কৈলাস নিবাসিনী সাক্ষাৎ ভবানীর সহচরী। ইহার নাম বিশালাক্ষী। ইনি রুদ্রের শাপে কিছুকালের জন্য মর্তালোকে মানুষ্য সহবাসার্থ আসিয়াছেন। শাপান্ত হইলে আপনি যাইবেন। শুনিয়া চন্দ্রচূড় ও নন্দা নিরস্ত ও চিন্তামগ্ন হইয়া রহিলেন। তবু নন্দা মনে মনে ভাবিত, ভবানীর সহচরী হোক আর যেই হোক, আমি একবার তাকে পাইলে নখে মাথা চিরি। তাই নন্দা সীতারামের ওপর কোনো রাগ নাই। সীতারামও রাজধানীতে আসিলে নন্দার সঙ্গে কখনো কখনো সাক্ষাৎ করিতেন। এই সকল সময়ে নন্দা রমার কথা সীতারামকে জানাইত, বলিত, সে বড় কাতর, তুমি গিয়া একবার দেখিয়া এসো। সীতারাম যাচ্ছি যাব করিয়া যান নাই। আজ নন্দা জোর করিয়া ধরিয়া বলিল, আজ দেখিতে যাও, নইলে এ জন্মে আর দেখা হবে না। কাজেই সীতারাম রমাকে দেখিতে গেলেন। সীতারামকে দেখিয়া রমা বড় কাঁদিল। সীতারামকে কোনো তিরস্কার করিল না, কিছুই বলিতে পারিল না। সীতারামের মনে কিছু অনুতাপ জন্মিল কি না জানি না। সীতারাম স্নেহসূচক সম্বোধন করিয়া রোগমুক্তির ভরসা দিতে লাগিলেন। ক্রমে রমা প্রফুল্ল হইল, মৃদু মৃদু হাসিতে লাগিল। কিন্তু কি হাসি! হাসি দেখিয়া সীতারামের শঙ্কা হইল যে আর অধিক বিলম্ব নাই। সীতারাম পালঙ্কের উপর উঠিয়া বসিয়াছিলেন, সেইখানে রমার পুত্র আসিল। আবার রমার চক্ষুতে জল আসিল। কিছুক্ষণ অবাধে জল শুষ্ক গণ্ড বহিয়া পড়িতে লাগিল। ছেলেও মার কান্না দেখিয়া কাঁদিতেছিল। রমা ইঙ্গিতে অস্ফুট স্বরে সীতারামকে বলিলেন, ওকে একবার কোলে নাও। সীতারাম অগত্যা পুত্রকে কোলে লইলেন। তখন রমা সকাতরে ক্ষীণ কণ্ঠে রুদ্ধশ্বাসে বলিতে লাগিলেন, মার দোষে ছেলেকে
ত্যাগ করিও না। এই তোমার কাছে আমার শেষ ভিক্ষা। বড় রানীর হাতে ওকে সমর্পণ করিয়া যাব মনে করিয়াছিলাম, কিন্তু তা না করিয়া তোমারই হাতে সমর্পণ করিলাম। কথা রাখিবে কি? সীতারাম কলের পুতুলের মতো স্বীকৃত হইলেন। রমা তখন সীতারামকে আরও নিকটে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। সীতারাম সরিয়া বসিলে রমা তার পায়ে হাত দিয়া পায়ের ধুলা লইয়া আপনার মাথায় দিল, বলিল, এ জন্মের মতো বিদায় হইলাম। আশীর্বাদ করিল জন্মান্তরে যেন তোমাকে পাই। তারপর বাক্যরুদ্ধ হইল, শ্বাস বড় জোরে জোরে পড়িতে লাগিল, চক্ষুর জ্যোতি গেল, মুখের উপর কালো ছায়া আরও কালো হইতে লাগিল। শেষে সব অন্ধকার হইল, সব জ্বালা জুড়াইল, রমা চলিয়া গেল। যেদিন রমা মরিল সেদিন সীতারাম আর চিত্তবিশ্রামে গেলেন না। এখনও তত দূর হয় নাই। যখন সীতারাম রাজা না হইয়াছিলেন, তখন আবার স্ত্রীকে না দেখিয়াছিলেন, তখন সীতারাম রমাকে বড় ভালোবাসিতেন, নন্দার অপেক্ষাও ভালোবাসিতেন। সে ভালোবাসা গিয়াছিল। কিসে গেল সীতারাম তাহার চিন্তা কখনো করে নাই। আজ একটু ভাবিলেন, ভাবিয়া দেখিলেন রমার দোষ বড় বেশি নয়, দোষ তার নিজের। মনে মনে আপনার উপর বড় অসন্তুষ্ট হইলেন। কাজেই মেজাজ খারাপ হইয়া উঠিল। চিত্তর প্রফুল্ল করিবার জন্য স্ত্রীর কাছে যাইতে প্রবৃত্ত হইল না, কেননা স্ত্রীর সঙ্গে এই আত্মগ্লানির বড় নিকট সম্বন্ধ। রমার প্রতি তাহার নিষ্ঠুর আচরণের কারণই স্ত্রীর কাছে গেলে আগুন আরও বাড়িবে, তাই স্ত্রীর কাছে না গিয়া রাজা নন্দার কাছে গেলেন। কিন্তু নন্দা সেদিন একটা ভুল করিল। নন্দা বড় চটিয়া ছিল। ডাকিনীই হোক আর মানুষই হোক, কোন পাপিষ্ঠার জন্য যে রাজা নন্দাকে অবহেলা করিতেন, নন্দা তাহাতে আপনার মনকে রাগিতে দেয় নাই। কিন্তু রমাকে এত অবহেলা করায় রমা যে মরিল, তাহাতে রাজার উপর নন্দার রাগ হইল, কেননা আপনার অপমানও তাহার সঙ্গে মিশিল। রাগটা এত বেশি হইল যে অনেক চেষ্টা করিয়াও নন্দা সকলটুকু লুকাইতে পারিল না। রমার প্রসঙ্গ উঠিলে নন্দা বলিল, মহারাজ, তুমিই রমার মৃত্যুর কারণ। নন্দা এইটুকু মাত্র রাগ প্রকাশ করিল, আর কিছুই না। কিন্তু তাহাতেই আগুন জ্বলিল, কেননা ইন্ধন প্রস্তুত। একে তো আত্মগ্লানিতে সীতারামের মেজাজ খারাপ হইয়াছিল। কোনো মতে আপনার নিকট আপনার সাফাই করিবার চেষ্টা করিতেছিলেন। তাহার উপর নন্দার এই উচিত তিরস্কার শেলের মতো বিধিল। মহারাজ, তুমি রমার মৃত্যুর কারণ। শুনিয়া রাজা গর্জিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা, আমি তোমাদের মৃত্যুর কারণ। আমি প্রাণপাত করিয়া আপনার রক্তে পৃথিবী ভাসাইয়া তোমাদিগকে রাজরানী করিয়াছি। কাজেই এখন বলিবে বইকে, আমি তোমাদের মৃত্যুর কারণ। যখন রমা গঙ্গারামকে ডাকিয়া আমার মৃত্যুর কারণ হইবার চেষ্টা করিয়াছিল, কই, তখন তো কেহ কিছু বলো নাই। এই বলিয়া রাজা রাগ করিয়া বহির্বাটিতে গেলেন। সেখানে চন্দ্রচূড় ঠাকুর রাজাকে রমার জন্য শোকাকুল বিবেচনা করিয়া তাহার সান্ত্বনা করিবার জন্য নানা প্রকার আলাপ করিতে লাগিলেন। রাজার মেজাজ তপ্ত তেলের মতন ফুটিতেছিল। রাজা তাহার কথার বড় উত্তর করিলেন না। চন্দ্রচূড় ঠাকুরও একটা ভুল করিলেন। তিনি মনে করিলেন রমার মৃত্যুর জন্য রাজার অনুতাপ হইয়াছে। এই সময় চেষ্টা করিলে যদি ডাকিনী হইতে মন ফেরে, তবে সে চেষ্টা করা উচিত। তাই চন্দ্রচূড় ঠাকুর ভূমিকা করিবার অভিপ্রায় বলিলেন, মহারাজ, আপনি যদি ছোট রানীর প্রতি আরেকটু মনোযোগী হইতেন, তাহা হইলে তিনি আরোগ্য লাভ করিতে পারিতেন। জ্বলন্ত আগুনে ফুৎকারে আরও জ্বলিয়া উঠিল। রাজা বলিলেন, আপনারও কি বিশ্বাস যে আমিই ছোট রানীর মৃত্যুর কারণ? চন্দ্রচূড়ের সেই বিশ্বাস বটে। তিনি মনে করিলেন, একথা রাজাকে স্পষ্ট করিয়া বলাই উচিত। আপনার দোষ না দেখিলে কাহারও চরিত্র সংশোধন হয় না। আমি ইহার গুরু ও মন্ত্রী। আমি যদি বলিতে সাহস না করিব, তবে কে বলিবে? অতএব চন্দ্রচূড় বলিলেন, তাহা একরকম বলা যাইতে পারে। রাজা, পারে বটে, বলুন, কেবল বিবেচনা করুন। আমি যদি লোকের মৃত্যু কামনা করিতাম, তাহা হইলে এই রাজ্যে একজনও এতদিন টিকিত না। চন্দ্র, আমি বলিতেছি না যে আপনি কাহারও মৃত্যু কামনা করেন, কিন্তু আপনি মৃত্যু কামনা না করিলেও যে আপনার রক্ষণীয়, তাহাকে আপনি
রক্ষা না করিলে আপনি যত্ন ও রক্ষা না করিলে কাজেই তাহার মৃত্যু উপস্থিত হইবে। কেবল ছোট রানী কেন, আপনার তত্ত্বাবধানের অভাবে বুঝি সমস্ত রাজ্য যায়। কথাটা আপনাকে বলিবার জন্য কয়দিন হইতে আমি চেষ্টা করিতেছি, কিন্তু আপনার অবসর অভাবে তাহা বলিতে পারি নাই। রাজা মনে মনে বলিলেন, সকল বেটাই বলে তত্ত্বাবধানের অভাব, বেটারা করে কি? প্রকাশ্যে বলিলেন, তত্ত্বাবধানের অভাব, আপনারা করেন কি? চন্দ্র, যা করিতে পারি সব করি, কিন্তু আমরা রাজা নহি। যেটা রাজার হুকুম না নহিলে সিদ্ধ হয় না, সেইটুকুই পারি। আমার ভিক্ষা, কাল প্রাতে একবার দরবারে বসেন, আমি আপনাকে সবিশেষ অবগত করি, কাগজপত্র দেখাই, আপনি রাজাজ্ঞা প্রচার করিবেন। রাজা মনে মনে বলিলেন, তোমার গুরুগিরির কিছু বাড়াবাড়ি হইয়াছে, আমারও ইচ্ছে তোমায় কিছু শিখাই। প্রকাশ্যে বলিলেন, বিবেচনা করা হইবে। চন্দ্রচূড়ের তিরস্কারে রাজার সর্বাঙ্গ জ্বলিতেছিল। কেবল গুরু বলিয়া সীতারাম তাহাকে বেশি কিছু বলিতে পারেন নাই, কিন্তু রাগে সে রাত্রি নিদ্রা গেলেন না। চন্দ্রচূড়কে কিসে শিক্ষা দেবেন সেই চিন্তা করিতে লাগিলেন। প্রভাতে উঠিয়াই প্রাতঃস্কৃত সমস্ত সমাপন করিয়া দরবারে বসিলেন। চন্দ্রচূড় খাতাপত্রের রাশি আনিয়া উপস্থিত করিলেন। চতুর্দশ পরিচ্ছদ। যে কথাটা চন্দ্রচূড় রাজাকে জানাইতে ইচ্ছা করিয়াছিলেন তাহা এই, যত বড় রাজ্য হোক না কেন আর যত বড় রাজা হোক না কেন, টাকা নইলে কোনো রাজ্যই চলে না। আমরা একালে দেখিতে পাই, যেমন তোমার আমার সংসার টাকা না হইলে চলে না, তেমনি ইংরেজের এত বড় রাজ্যও টাকা না হইলে চলে না। টাকার অভাবে তেমনি রোমক সাম্রাজ্য লোপ পাইল, প্রাচীন সভ্যতা অন্ধকারে মিশাইল। সীতারামের সহসা টাকার অভাব হইল। সীতারামের টাকার অভাব হওয়া অনুচিত, কেননা সীতারামের আয় অনেক গুণ বাড়িয়াছিল। ভূষণার ফৌজদারির এলাকা তাহার করতলস্থ হইয়াছিল, 12 ভূঁইয়া তাহার বশে আসিয়াছিল। তৎশাসিত প্রদেশ সম্বন্ধে দিল্লির বাদশাহের প্রাপ্য যে কর, সীতারামের উপর তাহার আদায়ের ভার হইয়াছিল। সীতারাম এ পর্যন্ত তাহার এক কড়াও মুর্শিদাবাদে পাঠান নাই। যাহা আদায় করিয়াছিলেন তাহা নিজে ভোগ করিতেছিলেন। তবে টাকার অকুলান কেন? লোকের আয় বাড়িলেই অকুলান হইয়া ওঠে, কেননা খরচ বাড়ে। ভূষণা বসে আনিতে কিছু খরচ হইয়াছিল, 12 ভূঁইয়াকে বসে আনিতে কিছু খরচ হইয়াছিল। এখন অনেক ফৌজ রাখিতে হইত, কেননা কখন কে বিদ্রোহী হয়, কখন কে আক্রমণ করে, সেজন্য ব্যয় হইতেছিল। অভিষেকেও কিছু ব্যয় হইয়াছিল। অতএব যেমন আয় তেমনই ব্যয় বটে, কিন্তু যেমন আয় তেমনই ব্যয় হইলে অকুলান হয় না। অকুলানের আসল কারণ চুরি। রাজা এখন আর বড় কিছু দেখেন না, চিত্তবিশ্রামেই দিনানিপাত করেন। কাজেই রাজপুরুষেরা রাজ্য ভাণ্ডারে টাকা লইয়া যাহার যাহা ইচ্ছা সে তাহাই করে। কে নিষেধ করে? চন্দ্রচূড় ঠাকুর নিষেধ করেন, কিন্তু তাহার নিষেধ কেহ মানে না। চন্দ্রচূড় জনকথ বড় বড় রাজকর্মচারী চুরি ধরিলেন, মনে করিলেন এবার যেদিন রাজা দরবারে বসিবেন সেদিন খাতাপত্র সকল তাহার সম্মুখে ধরিয়া দিবেন। কিন্তু রাজা কিছুতেই ধরা দেন না। কাজ যা থাকে মহাশয় করুন বলিয়া কোনো মতে পাশ কাটাইয়া চিত্তবিশ্রামে পলায়ন করেন। চন্দ্রচূড় হতাশ হইয়া শেষে নিজেই কয় জনের বরতরফের হুকুম জারি করিলেন। তাহারা তাহাকে হাসিয়া উড়াইয়া দিল, বলিল, ঠাকুর, যখন স্মৃতির ব্যবস্থা প্রয়োজন হইবে তখন আপনার কথা শুনিব। রাজার সহিমোহরের পরোয়ানা দেখান, নহিলে ঘরে গিয়া সন্ধ্যা আহ্নিক করুন। রাজার সহিমোহর পাওয়া কিছু শক্ত কথা নয়। এখন রাজার কাছে যা হয়, একখানা কাগজ ধরিয়া দিলেই তিনি সহি দেন। পড়িবার অবকাশ হয় না, চিত্তবিশ্রামে যাইতে হইবে। অতএব চন্দ্রচূড় অপরাধীদের বরতরাফি পরোয়ানে রাজা সহি করাইয়া লইলেন। রাজা না পড়িয়াই সহি দিলেন, কিন্তু তাহাতে চন্দ্রচূড়ের কার্যসিদ্ধ হইল না। প্রধান অপরাধী খাতাঞ্জি দরবারে উপস্থিত ছিল। সে দেখিল যে রাজা না পড়িয়াই সহি দিলেন। রাজা চলিয়া গেলে সে বলিল, ও হুকুম আমি মানি না।
ও হুকুম তোমার, রাজার না। রাজা কাগজ পড়িয়াও দেখেন নাই। যখন রাজা স্বয়ং বিচার করিয়া আমাদিগকে বরতরফ করিবেন, তখন আমরা যাইব, এখন নহে। কেহই গেল না। খুব চুরি করিতে লাগিল ধনাগার তাহাদের হাতে, সুতরাং চন্দ্রচূড় কিছু করিতে পারিলেন না। তাই আজ চন্দ্রচূড় রাজাকে পাকড়াও করিয়াছিলেন। রাজা দরবারে বসিলে অপরাধী দিগের সমক্ষেই চন্দ্রচূড় কাগজপত্র সকল রাজাকে বুঝাইতে লাগিলেন। রাজা একে একে সমস্ত কাগজের উপর সমস্ত জগতের উপর রাগিয়াছিলেন। তাহাতে আবার চুরির বাহুল্য দেখিয়া ক্রোধে অত্যন্ত বিকৃত চিত্ত হইয়া উঠিলেন। রাজাজ্ঞা প্রচার করিলেন যে অপরাধী সকলেই সুরে যাইবে। হুকুম শুনিয়া আমদরবার শিহরিয়া উঠিল। চন্দ্রচূড় যেন বজ্রাহত হইলেন। বলিলেন, সে কি মহারাজ, লঘুপাপে এত গুরুদণ্ড? রাজা ক্রোধে অধীর হইয়া বলিলেন, লঘুপাপ কি? চোরের শুলি ব্যবস্থা। চন্দ্র, ইহার মধ্যে কয়জন ব্রাহ্মণ আছে? ব্রাহ্ম হত্যা করিবেন কি প্রকারে? রাজা, ব্রাহ্মণদিগের নাক কান কাটিয়া কপালে তপ্ত লোহার দ্বারা চোর লিখিয়া ছাড়িয়া দিব, আর সকলে শুলে যাইবে। এই হুকুম জারি করিয়া রাজা চিত্ত বিশ্রামে চলিয়া গেলেন। হুকুম মতো অপরাধীদিগের দণ্ড হইল। নগরে হাহাকার পড়িয়া গেল। অনেক রাজকর্মচারী কর্ম ছাড়িয়া পলাইল। পঞ্চদশ পরিচ্ছেদ। চুরি বন্ধ হইল, কিন্তু তবু টাকার কুলান হয় না। রাজ্যের অবস্থা রাজাকে বলা নিতান্ত আবশ্যক, কিন্তু রাজাকে পাওয়া ভার। পাইলেও কথা হয় না। চন্দ্রচূড় সন্ধানে ফিরিয়া আবার একদিন রাজাকে ধরিলেন। বলিলেন, মহারাজ, একবার এ কথায় কর্ণপাত না করিলে রাজ্য থাকে না। রাজা, থাকে যায়। ভালো শুনিতেছি, বলুন কি হয়েছে? সিপাহী সব দলে দলে ছাড়িয়া চলিতেছে। কেন? রাজা বলিলেন, চন্দ্র, বেতন পায় না। রাজা, কেন পায় না? চন্দ্র, টাকা নাই। রাজা, এখনো কি চুরি চলিতেছে নাকি? চন্দ্র, না, চুরি বন্ধ হইয়াছে, কিন্তু তাতে কি হইবে? যে টাকা চোরের পেটে গিয়েছে তা তো আর ফেরে নাই। রাজা, কেন? আদায় তহসিল হইতেছে না, এক পয়সাও না। রাজা, কারণ কি? যাদের প্রতি আদায়ের ভার, তাহারা কেহ বলে আদায় করিয়া শেষ তহবিল গড়মিল হইলে শুলে যাব নাকি? রাজা, তাহাদের বরতরফ করুন। নতুন লোক পাইব কোথায়? আর কেবল নতুন লোকের দ্বারাই কি আদায় তহবিলের কাজ হয়? তবে তাহাদিগকে কয়েদ করুন। সর্বনাশ, তবে আদায় তহসিল করিবে কে? রাজা, 15 দিনের মধ্যে যে বাকি বকিয়া সব আদায় না করিবে, তাহাকে কয়েদ করিব। চন্দ্র, সকল তহসিলদারের দোষ নাই, দেনেওয়ালারা অনেকে দিতেছে না। রাজা, কেন দেয় না? বলে, মুসলমানের রাজ্য হইলে দিব, এখন দিয়া কি দোকর দিব? চন্দ্র বলে, রাজা, যে টাকা না দিবে, যাহার বাকি পড়িবে, তাহাকেও কয়েদ করিতে হইবে। চন্দ্রচূড় হা করিয়া রহিলেন। শেষে বলিলেন, মহারাজ, কারাগারে এত স্থান কোথা? রাজা, বড় বড় চালা তুলিয়া দিবেন। এই বলিয়া বাকিদার ও তহসিলদার উভয়ের কয়েদের হুকুমে স্বাক্ষর করিয়া রাজা চিত্তবিশ্রামে প্রস্থান করিলেন। চন্দ্রচূড় মনে মনে শপথ করিলেন, আর কখনো রাজাকে রাজকার্যের কোনো কথা জানাইবেন না। এই হুকুমে দেশে ভারী হাহাকার পড়িয়া গেল। কারাগার সকল ভরিয়া গেল। চন্দ্রচূড় চালা তুলিয়া কুলাইতে পারিলেন না। বাকিদার তহসিলদার উভয়ে দেশ ছাড়িয়া পালাইতে লাগিল। যে বাকিদার নয়, সেও সঙ্গে সঙ্গে পালাইতে লাগিল। তাই বলিতেছিলাম যে, আগে আগুন তো জ্বলিয়াই ছিল, এখন ঘর পুড়িল। যদি স্ত্রী না আসিত, তবে সীতারামের এতটা অবনতি হইত কিনা জানি না। কেননা সীতারাম তো মনে মনে স্থির করিয়াছিলেন যে রাজ্যশাসনে মন দিয়া স্ত্রীকে ভুলিবেন। সে কথা যথাস্থানে বলিয়াছি। অসময়ে আসিয়া স্ত্রী দেখা দিল। সে অভিপ্রায় বালির বাঁধের মতো আসক্তির বেগে ভাসিয়া গেল। রাজ্যে মন দিলেই যে সব আপদ ঘুচিত, তাহা নাই বলিলাম।
কিন্তু শ্রী যদি আসিয়াছিল, তবে সে যদি নন্দার মতো রাজপুরী মধ্যে মহিষী হইয়া থাকিয়া নন্দার মতো রাজার রাজধর্মের সহায়তা করিত, তাহা হইলেও সীতারামের এতটা অবনতি হইত না বোধ হয়। কেননা কেবল ঐশ্বর্য মদে যে অবনতিটুকু হইতেছিল, শ্রী ও নন্দার সাহায্যে সেটুকুরও কিছু খর্বতা হইত। তার স্ত্রী যদি রাজপুরীতে মহিষী না থাকিয়া চিত্তবিশ্রামে আসিয়া উপপত্নীর মতো রহিল, তবে সন্ন্যাসীর মতো না থাকিয়া সেই মতো থাকিলেই একটা প্রমাদ ঘটিত। আকাঙ্ক্ষা পূর্ণ হইলে তাহার মোহিনী শক্তির অনেক লাঘব হইত। কিছুদিনের পর রাজা চৈতন্য হইতে পারিত। তা যদি স্ত্রী সন্ন্যাসিনী হইয়াই রহিল, তবে সোজা রকম সন্ন্যাসিনী হইলেও এ বিপদ হইত না। কিন্তু এই ইন্দ্রাণীর মতো সন্ন্যাসিনী বাঘছালে বসিয়া বাক্যে মধু বৃষ্টি করিতে থাকিবে, আর সীতারাম কুকুরের মতো তফাতে বসিয়া মুখপানে চাহিয়া থাকিবে, অথচ সে সীতারামের স্ত্রী। 5 বছর ধরিয়া সীতারাম তাহার জন্য প্রায় প্রাণপাত করিয়াছিলেন। এ দুঃখের কি আর তুলনা হয়? ইহাতেই সীতারামের সর্বনাশ ঘটিল। আগে আগুন লাগিয়াছিল মাত্র, এখন ঘর পুড়িল। সীতারাম আর সহ্য করিতে না পারিয়া মনে মনে সংকল্প করিলেন, স্ত্রীর ওপর বল প্রয়োগ করিবেন। তবে যাকে ভালোবাসে তাহার উপর বল প্রয়োগ বড় পামরেও পারে না। স্ত্রীর ওপর রাজার যে ভালোবাসা, তাহা এখন কাজেই ইন্দ্রিয় বশ্যতায় আসিয়া পড়িয়াছিল, কিন্তু ভালোবাসা এখনো যায় নাই। তাই বল প্রয়োগে ইচ্ছুক হইয়াও সীতারাম তাহা করিতেছিলেন না। বল প্রয়োগ করিব কি না এ কথার মীমাংসা করিতে সীতারামের প্রাণ বাহির হইতেছিল। যতদিন না সীতারাম একটা এদিক ওদিক স্থির করিতে পারিলেন, ততদিন সীতারাম এক প্রকার জ্ঞান শূন্যাবস্থায় ছিলেন। সেই ভয়ানক সময়ের বুদ্ধি বিপর্যয়ে রাজপুরুষেরা শুলে গেল, আদায় তহসিলের ভারপ্রাপ্ত কর্মচারীরা কারাগারে গেল, বাকিদারেরা আবদ্ধ হইল, প্রজা সব পালাইল, রাজ্য ছাড়ে খাড়ে যাইতে লাগিল। শেষ সীতারাম স্থির করিলেন স্ত্রীর প্রতি বলপ্রয়োগই করিবেন। কথাটা মনোমধ্যে স্থির করিয়া কার্যে পরিণত হইতে না হইতেই অকস্মাৎ এক গোলযোগ উপস্থিত হইল। চন্দ্রচূড় ঠাকুর রাজাকে আর একদিন পাকড়া করিয়া বলিলেন, মহারাজ, তীর্থ পর্যটনে যাইব ইচ্ছা করিয়াছি, আপনি অনুমতি করিলেই যাই। কথাটা রাজার মাথায় যেন বজ্রাঘাতের মতো পড়িল। চন্দ্রচূড় গেলে নিশ্চয় স্ত্রীকে পরিত্যাগ করিতে হইবে, নয় রাজ্য পরিত্যাগ করিতে হইবে। অতএব রাজা চন্দ্রচূড় ঠাকুরকে তীর্থযাত্রা হইতে নিবৃত্ত করিতে চেষ্টা করিতে লাগিলেন। এখন চন্দ্রচূড় ঠাকুরের স্থির সিদ্ধান্ত এই যে পাপ রাজ্যে আর বাস করিবেন না। এই পাপিষ্ঠ রাজার কর্ম আর করিবেন না। অতএব তিনি সহজে সম্মত হইলেন না। অনেক কথাবার্তা হইল, চন্দ্রচূড় অনেক তিরস্কার করিলেন, রাজাও অনেক উত্তর প্রত্যুত্তর করিলেন। শেষে চন্দ্রচূড় থাকিতে সম্মত হইলেন। কিন্তু কথায় কথায় অনেক রাত্রি হইল, কাজে রাজা সেদিন চিত্তবিশ্রামে গেলেন না। এদিকে চিত্তবিশ্রামে সেই রাতে একটা কাণ্ড উপস্থিত হইল।